আজকে এইখানটা চলে আসলাম, সামনে বারান্দায় আসলাম। কালকে আসলাম, গুছানো হয়নি। আমার তো ঘর বাড়ি কিছু নাই, ছোটো ছোটো ঘর। তো ওদিকটা খুব কষ্ট হচ্ছিলো, ওই জন্য আমি খড় দিয়ে নিয়ে যেতে অসুবিধা ছিল, জল। ওই জন্য আমি এদিকে বারান্দায় চলে আসলাম, এদিকে রান্নার জন্য চলে আসলাম। এদিকে অনেক দূর আছে, 5টা ঘর আছে এদিক দিয়ে, একদম রাস্তা সাইড দিয়ে দেখা যাবে। রাস্তা অনেক একটু সাইড দিয়ে, এই দোকানটার সাইড দিয়ে দেখা যাবে। এইটা একটা দোকান ছিল টাউনে, শিলিগুড়ি টাউনে এই দোকানটা ছিল। তো রাস্তা বড় হচ্ছে, আর দোকানটা চালানো যাবে না, কী করবো। এখন টুকটাক কাজ টাজ করে চলতে হবে। এখন বড় বড় রাস্তা হচ্ছে, বড় বড় গাড়ি আসবে, আর আমাদের দোকান কী করে থাকবে। এই জন্য বোধহয় এটা 10 বছর 12 বছর হয়ে গেল দোকানটা বন্ধ হয়ে পড়ে আছে। রাস্তা বেরোচ্ছে এখন, শিলিগুড়ি রাস্তা বেরোচ্ছে। এই জন্য দোকানটা এখানে রেখে দিয়েছি বারান্দায়। এটা তো অনেক টাকা দাম নিয়েছিল, 16,000 টাকা বানিয়েছিল। তো এই জন্য গাড়িটা রেখে দিয়েছি, কোনোদিন ভবিষ্যৎ কী করে খাবো আমরা, তাই জন্য দোকানটা এখানটা রেখে দিয়েছি, বাড়িতে এনে রেখে দিলাম। একটা বাড়ি আছে, কিন্তু দোকানটা রাস্তায় রাখতে লাগবে, এই জন্য বারান্দার মধ্যে এনে রাখা আছে। এই জন্য আমার জায়গা সব গুছানো কিছু নাই, কী গুছাবো। এখানে একটু জিনিস, ওখানে একটু জিনিস, এরকম ছড়িয়ে মরিয়ে থাকে। এই যে থাকে, এখানে কোথায় বসে আছি, এখানে ঘুমাচ্ছে সবাই, ঘুমাচ্ছে, এদিক দিয়ে ঘর আছে। ওখানে একটু মেশিনটা চালাই, ভালো লাগছে না, চালাচ্ছি না। ঘরটা মানে এরকম আছে, ওদিক দিয়ে বারান্দা রান্না করতাম ঘরে, গুছানো এই জন্য দেখাচ্ছি না। এখানে একটু কাজ করে এসে বসলাম। তবে ওদিকে বারান্দাতে আজকে রঙ হচ্ছিলো, নাতির একদিন করে হাঁপিয়ে গেছে টেবিল ফেবিল রঙ করে দিয়ে। তা গ্রিলগুলি রঙ হচ্ছে, আবার ওর মধ্যে আর একটা রঙ বসবে। ওদিকে আছে ঘর একটু, কিন্তু এদিকে কে যাবে, এদিকে জল টলটা সামনে হয় যেন, এদিকেই থাকে। ওই জন্য রাস্তার ধারে যাই না, ওই জন্য এদিকে বসে আছে। এদিকে সুবিধা, এদিক দিয়ে বাথরুম পায়খানা যেতে সুবিধা, তো এখান দিয়ে আছে, ওই জন্য এখানেই থাকি। তাই আজকে তোমাদের রান্না মাছ বানিয়েছিলাম, মাছ বানিয়েছি, উচ্ছে আলু সিদ্ধ দিলাম, আলু ভাজা করেছি। নাতি তো খেতে জানে না সব কিছু জিনিস, বানিয়েছি, তোমাদের দেখালাম না। আজকে আমার শরীরটা তো ভালো লাগছে না, সারাদিনটা কাজ। 5টার সময় উঠলাম, স্কুলে রান্না করলাম, রুটি করলাম, আলু ভাজা, ওর জন্য ম্যাগি করলাম, 2বার করে চা করলাম। আবার দাদু আসলো তখন চা করে, তখন চা করলাম, সবাই মিলে খেলাম। ব্যাস, এবারে মোবাইলটা দেখলো, বললো মেসেজ দিয়েছে আজকে স্কুল হবে না। 5টার সময় উঠেছি, এখন বসলাম, বাসন মেজে বসলাম, কী করবো। তারপর সন্ধ্যার টাইম হয়ে যায়, এখন কি বিছনা গেলে হবে, এখন সন্ধ্যার টাইম হয়ে যাবে, ওই জন্য আর শুলাম না। একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তারপরে একটু সিরিয়াল দেখবো। ওই যে স্টার জলসার সিরিয়ালগুলি দেখি, ওখানেই দেখবো। গীতা ম্যাম, হ্যাঁ, ওইটা আমি গীতাকে কেন মা বলি, আমার মায়ের নামও গীতা ছিল, আমার মায়ের নামও গীতা, এই জন্য আমি গীতা মা বলি। গীতা সিরিয়াল এলবি আছে না, গীতা এলবি কেন বলি, গীতা এলবিকে আমি মা, গীতা মা বলি কেন, আমার মাও গীতা, আমার মার নাম গীতা পাল, এই জন্য আমি গীতাকে মা বলি আমি। যাক, একটা মা তো হারিয়ে গেছে, একটা মা পেয়ে গেলাম। এই জন্য সবাই শেয়ার করে দেখো। আমি সারাদিন কাজ করার পরে একটু বসলাম, বসে এখন তোমাদের সঙ্গে কথা বলতে চাই, সিরিয়াল দেখি। একটা নাতি, সে কমেন্ট করে, তাকেও জানাচ্ছি, যখন নাতি ভাই আমি কাজ করতে করতে সারাদিন আজকে একটু শুলাম না, কিছুই না, 5টা মানে বেজে গেছে, এই জন্য আমি শুলাম না। এখন এই যে তোমাকে একটু না বলে রাখলে তুমি বলবে আজকে তো ঠাকুমা কিছুই পাঠালো না, দিদা তো কিছুই পাঠালো না, দিদা বলো না ঠাকুমা তো কিছুই পাঠালো না।
এই জন্য পাঠিয়েছি, একটু পাঠিয়ে দিয়েছি, একটা রান্না পাঠিয়ে দিয়েছি। কিন্তু রান্নাটা আমি আজকে করিনি, আজকে মাছের ঝোল করেছি, বেগুন দিয়েছি, ডাঁটা দিলাম, আলু দিলাম, মাছ দিয়ে রুই মাছের ঝোল করলাম। আর হলো উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, আলু ভাজা করলাম। দাদু বলেছিল পটল ভাজতে, কিন্তু আমার ভুলে গেছিলাম, পটলটা ভাজিনি। কিন্তু আমকে সিদ্ধ করে রেখেছি, আচার করেও দাদুকে দিইনি, রেখে দিলাম সিদ্ধ করে, আর পাচ্ছি না। তবে গিরিরে রঙ করতে গেছিলাম, দাদু করলো, আমি করলাম। এমনি ওই লাল রঙটা কমপ্লিট হলো, এবারে ওর মধ্যে আবার কী একটা হালকা রঙ বসবে। আবার কালকে থেকে ধরবো, কালকে স্কুল আছে, স্কুল যাবে, তারপরে একটু ধরবো। ওই 1 ঘন্টা 2 ঘন্টা করে করি, মিস্ত্রি রাখছি না। ও নিচে হচ্ছে তো, তাই জন্য আমি আর দাদু মিলে, নাতি একটু একদিন ধরলো, ও আবার রঙ গায়ের মধ্যে মেখে ফেলে, ওই জন্য স্কুল যায় না, ওই জন্য ওকে ধরতে দিতে চাই না। এই জন্য সবাইকে শেয়ার করলাম, সবাই কমেন্ট শেয়ার করো। আমি তো সব কিছু জানি না, কী করতে হয় না করতে, তোমরা একটু বুঝেই করে দিও। আমি তো কোনো ইংলিশ লেখা জানি না, আর কেউ যদি আমাকে লেখা দাও বাংলা দিয়ে দিবা। আমি বাংলা তবে একটু পড়তে পারবো, ইংলিশ পারবো না। ইংলিশ আমি পারি না বাবা, আমি তো কোনো দিন ওরকম স্কুলে যাইনি। বাংলা লেখা একটুখানি পারবো। রাখলাম, হ্যাঁ। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমাদের কী বলবো, মর্নিং তো আর নাই, এখন তো তোমাদের গুড আফটারনুন হয়ে গেছে, শুভ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই জন্য আমি কিছু বললাম না, রাখলাম।